আজ যেই মাঠে আমরা দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গাটিতেই ঐতিহাসিক মুতার যুদ্ধ সংঘটিত হয়েছিল, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রথম সেনাপতি ছিলেন তার পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু। পরবর্তী সেনাপতি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। পরবর্তী সেনাপতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ঠিক করেছিলেন তিনি আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি জর্ডানের সেই জায়গা যে জায়গায় অষ্টম হিজরিতে মুতার যুদ্ধ সংগঠিত হয়েছিল। আজ জুমাবার, জুমার সালাত আদায় করেছি আমরা এই মসজিদে। মুতার প্রান্তরের এখানে একটি মসজিদ প্রতিষ্ঠা হয়েছে। মুতার যুদ্ধ ইসলামের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ ছিল, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমানদের বাদশাদের কাছে চিঠি প্রেরণ করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূতকে হত্যা করা হয় রোমানদের পক্ষ থেকে। ফলশ্রুতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সাহাবীর একটা ব্যাটালিয়ন প্রস্তুত করেন ইনস্ট্যান্ট। এই 3000 সাহাবীর মাঝে সেনাপতি বানান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জনকে। আজ যেই মাঠে আমরা দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গাটিতেই ঐতিহাসিক মুতার যুদ্ধ সংঘটিত হয়েছিল, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রথম সেনাপতি ছিলেন তার পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু। পরবর্তী সেনাপতি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। পরবর্তী সেনাপতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ঠিক করেছিলেন তিনি আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। স্বাভাবিকত জিহাদের ময়দানে সেনাপতি থাকে একজন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুদ্ধে সেনাপতি ঠিক করেছিলেন 3 জনকে। তার মানে এটা সহজেই বোঝা যেত যে এই 3 জনই যে শহীদ হবেন এতে আর কোনো সন্দেহের অবকাশ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে এই মাঠে 3000 রোমান সৈন্যরা এসে মুতার যুদ্ধে অংশগ্রহণ করেন। একটা সময় দেখা গেল একই সাথে এই মাঠে মুতার যুদ্ধে 3 জন সাহাবী পরপর শহীদ হয়ে যায়। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করে, তারপরে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু পতাকা তুলে নেয়। একটা পর্যায়ে কুফফার শক্তি তার একটি হাত কেটে ফেলে, পতাকাটা তিনি আরেক হাতে উত্তোলন করে। অপর হাতটি যখন কেটে ফেলা হয়, জাফর বিন আবি তালেব তখন পা দিয়ে পতাকাটা চেপে রাখে। তার পা যখন কর্তন করা হয় তখন জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু এই মাঠে মৃত্যুর সন্ধিক্ষণে তার জবান দিয়ে, তার মুখ দিয়ে পতাকার লাঠিটাকে উঁচু করে ধরে রাখে। পরবর্তী সেনাপতি আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনিও শাহাদাত বরণ করেন। এই 3 জন সাহাবীর শাহাদাতের পরে 4 নম্বরে যিনি ইসলামের পতাকা হাতে তুলে নেন সেই সাহাবী